নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে রাজ্য সরকারের এবার নতুন ঘোষণা, পাল্টে গেল নিয়ম। চালু করলো এবার রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে দুটি নিয়ম। তাই প্রত্যেক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 1 জুনে 3,000 টাকা পেতে এই দুটি কাজ করতে হবে, না হলে ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা। তাই প্রত্যেক মহিলাদের কোন দুটি কাজ করতে হবে সেটা জেনে রাখুন, না হলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসেই 3,000 টাকা আপনি মিস করে ফেলতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন নতুন নিয়ম চালু করা হয়েছে এবং কিভাবে আপনি এই দুটি কাজ অনলাইনের মাধ্যমে ঘরে বসে করে নিতে পারেন সেটাও কিন্তু এই ভিডিওটিতে জানাবো, তাই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য আবারও দুটি নিয়ম চালু করেছে। তো কোন কোন দুটি নিয়ম চালু করেছে এবং প্রত্যেক মহিলাদের যে দুটি কাজ করতে হবে সেগুলি কি সেটাই কিন্তু এখানে বলেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 1 জুন থেকেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতা এসেই তারা তাদের নির্বাচিত প্রতিশ্রুতির মতো পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে। এইবার তাদের প্রতি মাসে 3,000 টাকা করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অন্নপূর্ণা ভান্ডারের দেবে। তো আপনারা বুঝতেই পারলেন, 1 জুন থেকে তারা কিন্তু প্রতি মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা করে দেবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সুবিধা পাবে। তবে তার আগে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু কল্যাণ বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার নিয়ম পরিবর্তন করেছে। তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে হলে এই দুটি কাজ করতে হবে, না হলে 1 জুন অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো আপনারা বুঝতেই পারলেন, টাকা দেওয়ার কিন্তু নতুন নিয়ম আবারও কিন্তু চালু করেছে। তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাওয়ার জন্য এই দুটি কাজ আপনাদের কিন্তু করতেই হবে, না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তাই জেনে নিন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের কোন দুটি কাজ করে রাখতে হবে এবং কি কি লাগবে এবং কোথায় যেতে হবে এই কাজ করতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন কোন দুটি কাজ আপনাদের করতে হবে এবং কি কি লাগবে, এর জন্য আপনাদের কোথায় যেতে হবে সমস্তটাই কিন্তু এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই জুন মাসে 3,000 টাকা পেতে হলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোথায় যেতে হবে, কি কি লাগবে সমস্তটাই কিন্তু বলেছে। তো প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে, আধারের সাথে ডিবিটি লিঙ্ক। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু করা হয়েছে, ফলে আরও টাকা পাওয়া সহজ হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বেশ কিছু নিয়ম পরিবর্তন আনা হয়েছে এবং চালু হয়েছে টাকা পাওয়ার নতুন নিয়ম। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা আগে সুবিধা পাচ্ছিলেন তারাই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তো আপনারা বুঝতেই পারলেন, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সুবিধা পাবেন। তবে টাকা পাওয়ার কিন্তু বেশ কিছু নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক যেন অবশ্যই অ্যাক্টিভ থাকে, কারণ রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নয় বরং আধারের মাধ্যমে দিতে চলেছে। তাই পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের আধারের সাথে ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক করেছে। আপনারা বুঝতেই পারলেন, টাকা দেওয়ার কিন্তু একটি বিরাট বড় পরিবর্তন করেছে। আগে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছিলেন, কিন্তু এখন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয় বরং আধারের মাধ্যমে কিন্তু টাকাটি দিতে চলেছে। তাই আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক বা আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই কিন্তু থাকতে হবে, না হলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3,000 টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আর কিন্তু ঢুকবে না। তাই অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলারা অবশ্যই আপনারা কিন্তু আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক আপনারা কিন্তু করে নেবেন। তারপরে 2 নম্বর রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের রিভেরিফিকেশন, অর্থাৎ আপনাদের যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কিন্তু আবার নতুন করে রিভেরিফিকেশন করতে হবে। তো কাদের করতে হবে এবং কাদের করতে হবে না সেটা কিন্তু বলেছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ভেরিফিকেশন শুরু হয়েছে। আগামী 1 জুন থেকে প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন এই রাজ্যের মহিলারা। তবে সকলে এই টাকা পাবে না। রাজ্য সরকার জেলা প্রশাসনিক নির্দেশ পাঠিয়েছে লক্ষ্মী ভান্ডারের তালিকা যাচাই করতে হবে এবং এতে অনেকেরও নাম বাতিলও পড়েছে। তাই কারা পাবেন এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবং কাদের রিভেরিফিকেশন করতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা সুবিধা পাচ্ছিলেন তাদের নামের তালিকা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার যাচাই করতে শুরু করেছে। অনেকেরও কিন্তু নাম ইতিমধ্যে বাতিলও হয়েছে।
তাই কাদের কিন্তু এই রিভেরিফিকেশন করতে হবে, কাদের করতে হবে না, সেটা কিন্তু ইতিমধ্যেই নিচে কিন্তু উল্লেখ করা হয়েছে। জেলার প্রশাসনিকের তরফ থেকে ইতিমধ্যে ভেরিফিকেশন শুরু করেছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের নতুন করে বয়স এবং নথিপত্র যাচাই করছে। যাদের এই ভেরিফিকেশনের নাম বাতিল হবে তাদের নতুন করে ব্লক অফিসে গিয়ে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য রিভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং এর সাথে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র ডকুমেন্টস জমা করতে হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 12 লক্ষ মহিলার নাম ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে বাতিল করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন রাজ্য সরকার যে নতুন নিয়ম অন্নপূর্ণা ভান্ডারে চালু করেছে, যে দুটি কাজ করার কথা উল্লেখ করেছে, সেই দুটি কাজ কোন মহিলাদের করতে হবে এবং কোন মহিলাদের করতে হবে না, সেটা আশা করা যায় আপনারা এই ভিডিও থেকে